সর্বোপরি জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ করি যে আজকের এই সকালে পিতা ঈশ্বর তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন। পিতা ঈশ্বর তিনি আমাকে আশীর্বাদ করেছেন। তাই আরেকটিবার আজকের এই সকালে আমি যিশু নামে ঈশ্বরের বাক্য নিয়ে আজকে এই অনলাইনের মধ্যে আমি আসতে পেরেছি। তাই আমি যিশু নামে আজকে ঈশ্বরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিই এবং ধন্যবাদ দিতে চাই যারা প্রতিদিন আমাকে আপনাদের বিশ্বস্ত প্রার্থনায় ধরে রেখেছেন। তাই আমি জীবন্ত ঈশ্বরের বাক্য নিয়ে দাঁড়াতে পারি। আপনাদের প্রার্থনায় ঈশ্বর তিনি আমাকে আশীর্বাদ করেছেন, দয়া করেছেন। তাই আমি সুস্থ আছি এবং এই সকালে ঈশ্বরের বাক্য নিয়ে আসতে পেরেছি। তাই আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে বলতে চাই যারা এখনও হ্যাভেন বিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ করুন, কারণ প্রতিদিন এই চ্যানেলের মধ্য দিয়ে আমরা জীবন্ত ঈশ্বরের বাক্য নিয়ে আসি যেন এই জীবন্ত ঈশ্বরের বাক্যে আপনি আশীর্বাদিত হতে পারেন। আমেন। আর আজকে আমার প্রচারের যে টাইটেল, আজকে আমার প্রচারের টাইটেল খ্রিস্ট বিশ্বাসী জীবনের উদ্দেশ্য কি। ঈশ্বরের সন্তানেরা ভালো করে শুনুন, খ্রিস্ট বিশ্বাসীদের জীবনের উদ্দেশ্য কি। আজকে আমরা বলি বিলিভার, যারা বলি আমরা বিশ্বাসী, আজকে আপনার আমার জীবনে একটা উদ্দেশ্য রয়েছে, আপনার আমার জীবনে একটা পারপাস রয়েছে। একচুয়ালি আমার উদ্দেশ্য কি, যদি আজকের এই সকালে আপনি যদি ঈশ্বরের বাক্যে জানতে চান তাহলে আজকে আপনি জেগে থাকুন। আমি বিশ্বাস করি আজকের এই প্রচার আপনার সঙ্গে কথা বলবে। আজকের জীবন্ত ঈশ্বরের বাক্য আজকে আপনাকে জানাবে যে আমরা যারা বিশ্বাসী আমাদের জীবনের উদ্দেশ্য কি। ঈশ্বরের সন্তানেরা খ্রিস্ট বিশ্বাসী জীবনের উদ্দেশ্য, একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরকে মহিমান্বিত ও গৌরবান্বিত করা এবং সারা জীবন ধরে ঈশ্বরের সাথে আনন্দ উপভোগ করা। আজকে যারা আমরা বিশ্বাসী, আপনার আমার জীবনে অনেক দুঃখ আসবে, আপনার আমার জীবনে অনেক বেদনা আসবে, আপনার আমার জীবনে অনেক কষ্ট আসবে। বাট ঈশ্বরের সন্তানেরা যদি আপনি বা আমি ঈশ্বরের বাক্যে যদি বিশ্বাস করি এবং ঈশ্বরের বাক্যের সঙ্গে যদি আপনার আমার যোগবন্ধন থাকে, তাহলে যত কঠিন পরিস্থিতি আপনার আমার জীবনে আসুক না কেন, বাট আমরা স্টিল দাঁড়িয়ে থাকতে পারবো, কারণ ঈশ্বর তিনি বলেছেন যে তুমি আমার সন্তান। আজকে যখন ঈশ্বর আপনাকে আমাকে সন্তান বলে দাবি করেছেন, কারণ আমরা অর্ডিনারি না, আমরা ঈশ্বরের কাছে বহু মূল্যবান। তাই আজকে আপনার আমার জীবনে কষ্ট দুঃখ থাকবে, বাট ঈশ্বরের উদ্দেশ্য আপনাকে আমাকে দিয়ে যেন আমরা তার সঙ্গে তার রাজ্যে যেতে পারি। এই জন্য আমরা পাপ করেছি, আমরা মিথ্যা কথা বলেছি, আমরা চুরি করেছি, আমরা অন্যায় করেছি, আমরা প্রতিবেশীর বিরুদ্ধচারণ করেছি, ঈশ্বরকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, তারপর তিনি আপনাকে আমাকে ছেড়ে দেন না। তা একজাত পুত্র ইম্মানুয়েল যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছে যেন তার মধ্য দিয়ে আমরা জীবন পাই। তার মধ্য দিয়ে যেন আপনার আমার যে পাপ ছিল, যে মিথ্যা ছিল, যে ছলনা ছিল, যে নোংরা ছিল, যে পর্নোগ্রাফি ছিল, আমরা যে মিথ্যা চলে গিয়েছি, আপনার আমার জীবনে ব্যভিচার ছিল, আজকে আমরা সেই ঈশ্বরের বিরুদ্ধচারণ করেছি। সমস্ত পাপ ঈশ্বর তিনি তার একজাত পুত্র ইম্মানুয়েল যিশুর উপরে রেখেছে যেন তার মধ্য দিয়ে আপনি আমি জীবন পাই, তার মধ্য দিয়ে যেন আপনি আমি ঈশ্বরের কাছে আসতে পারি এবং আমাদের পাপ যেন ক্ষমা হয়। ঈশ্বর এতটা প্রেম আপনার আমার জীবনে করেছেন। ঈশ্বরের সন্তানেরা খ্রিস্ট বিশ্বাসীদের জীবনের উদ্দেশ্য কি আজকে যদি বুঝতে চাই, তাহলে আজকে এই প্রচার আজকে আপনাকে জানাবে যে ঈশ্বরের উদ্দেশ্য কি আপনার আমার জীবনের জন্য। ঈশ্বরের সন্তানেরা যদি আপনার কাছে বাক্য থাকে আজকের এই সকালে যিশুর পুস্তক তার 43 অধ্যায় 1 পদ, যিশু তার 43 অধ্যায় 1 পদ। আর জীবন্ত ঈশ্বরের বাক্যে লেখা আছে, কিন্তু হে যাকব তোমার সৃষ্টিকর্তা, হে ইসরায়েল তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কয়ে, ভয় করিও না, কেননা আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছে। ঈশ্বরের সন্তানেরা আজকে ঈশ্বর আপনাকে আমাকে বলছে যে তিনি আপনার আমার নাম ধরে ডেকেছেন। হতে পারে আজকে আপনার আমার নাম কেউ জানে না, হতে পারে বন্ধু বান্ধব জানে না, হতে পারে এই জাতি জানে না, এই দেশ জানে না, আজকে আপনি যে কাজ করেন, যে অফিসে কাজ করেন, ওখানে বস আপনার নাম জানে না, হতে পারে, বাট ঈশ্বর তিনি বলেছেন যে আমি তোমার নাম ধরিয়ে ডেকেছে। আজকে ঈশ্বরের বাক্য বলছে যে তুমি ভয় পেও না। আজকে আপনার আমার জীবনে যদি বিশ্বাস থাকে, আপনার আমার জীবনে ঈশ্বরের উপরে নির্ভরতা থাকে, আমরা যদি আমাদের সমস্ত নির্ভরতা যিশুর উপরে রাখতে পারি, তিনি কথা দিয়েছে যে আমি তোমার জীবনে এত ব্লেসিং করবো। হতে পারে তুমি দুঃখ কষ্ট যন্ত্রণা পড়ে যাবে, তুমি একা কাঁদবে, হতে পারে তুমি রুমের মধ্যে গিয়ে একা কান্না করবে, তোমার কান্না কেউ শুনবে না, কারণ ঈশ্বরের বাক্য বলে যে তোমার চোখে জল আমি আমার হাতের তালুতে ধরে রাখছি। ঈশ্বরের সন্তানেরা আজকে ঈশ্বর আপনাকে আমাকে বলছে যেন আমরা ভয় না করি। আজকের এই সকালে যদি আপনি বিলিভ করতে পারেন ঈশ্বরকে, আজকে যদি আপনার সমস্ত হৃদয় অন্তঃকরণ তাকে দিতে পারে, তিনি কথা দিয়েছে যে আমি তোমার জীবনে এত মহান ব্লেসিং দান করবো যেটা তোমার জীবনকে আরোগ্য করবে। হতে পারে তুমি পাপে পড়ে গিয়েছিল, হতে পারে তোমার জীবনে দুঃখ এসেছিল, হতে পারে তোমার জীবনে কষ্ট এসেছিল, যেখান থেকে তুমি উঠতে পারবে না, বাট তুমি যদি বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে পারো, শেষ হাসি তুমি হাসবে। আজকে ঈশ্বরের সন্তান, আজকে ঈশ্বর তিনি বলছেন আমি তোমার নাম করিয়া ডাকিয়াছি। আজকে ঈশ্বরের সন্তানেরা এই সকালে যখন এই বাক্য দেখতেছিলাম, তখন আমি বুঝতে পেরেছিলাম যে কেউ আমার নাম ধরে ডাকুক বা না ডাকুক, বাট একমাত্র ঈশ্বর তিনি বলেছেন আমি তোমার নাম ধরিয়ে ডেকেছে। ঈশ্বরের সন্তান আজকে জীবন পুস্তকে ঈশ্বর আপনার আমার নাম রেখেছে, তাই তিনি বলছেন যে আমি তোমার নাম ধরিয়ে ডেকেছে। হে যাকব তুমি আমার সন্তান। আজকে ঈশ্বর আপনাকে আমাকে সন্তান করেছে। আজকে আমরা পড়ে গিয়েছিলাম, আমরা পাপে ডুবে গিয়েছিলাম, আপনার আমার জীবনে কোনো হোপ
করেছে। যখন আমরা মায়ের গর্ভযাতনে ছিলাম, যখন আমাদের কোনো হোপ ছিল না, আমরা কিভাবে বের হবো আমরা নিজেরও জানতাম না, আমাদের পূর্বে তিনি আমার জন্য চিন্তা করেছে যে আমার সন্তানের পৃথিবীতে আসবে এবং আমার রাজ্য বিস্তার করবে। এই জন্য তিনি বলেছে যে তোমরা সুসমাচার প্রচার করো, তোমরা ক্লান্ত হয়ে না, তোমরা ভয় পেও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমার সাথে আছি। পরিবে তোমার পাশে 100 জন, দক্ষিণে 10 জন, কিন্তু উহারা তোমার নিকট আসবে না। তুমি সচকে নিরীক্ষণ করিবে, দুষ্ট করে প্রতিপদ দেখবে, যদি তুমি বিশ্বাস করো আমি তোমার সহবর্তী। আমেন, হালেলুয়া। আজকে জীবন ঈশ্বর তিনি বলেছেন যে আমি তোমার সহবর্তী। ঈশ্বরের সন্তানেরা আজকে এই সকালে ঈশ্বর তার বাক্যে আপনাকে আমাকে বলছেন যে তিনি আপনার আমার নাম ধরে ডাকিয়েছেন, তিনি আপনার আমার নাম ধরে ঈশ্বর তিনি ডেকেছেন। আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা আজকে যদি আপনার কাছে বাক্য থাকে আপনি আমার সাথে খুলতে পারেন যিশায় পুস্তক 43-4 পদ, যিশায় 43-4 পদ। আর ঈশ্বরের বাক্যে লেখা আছে তুমি আমার দৃষ্টিতে বহুমূল্য। ঈশ্বরের সন্তানেরা ভালো করে শুনুন, ঈশ্বরের বাক্য বলে তুমি আমার দৃষ্টিতে বহুমূল্য ও সম্ভ্রান্ত, আমি তোমাকে প্রেম করিয়াছি। অতএব এই জন্য আমি তোমার পরিবর্তে মনুষ্যগণকে ও তোমার প্রাণের পরিবর্তে জাতিগণকে দিব। ঈশ্বরের সন্তানেরা আজকে স্বয়ং ঈশ্বর আপনাকে আমাকে প্রেম করেছে। আজকে আপনার আমার জীবনের উদ্দেশ্য ছিল না, আপনার আমার জীবনের কোনো গোল ছিল না কি আপনাকে ভালোবাসবে, কি আপনাকে আমাকে প্রেম করবে, আমি জানতাম না। বাট ঈশ্বর তিনি বলেছে আমি তোমাকে প্রেম করিয়াছি। আজকে স্বয়ং ঈশ্বর আপনাকে আমাকে প্রেম করেছে। হতে পারে আপনার আমার জীবনে অনেক পেইন চলছে, আমরা বুঝতে পারছি না এই পেইন থেকে কিভাবে উদ্ধার করবো, এই প্যারা থেকে আমি কিভাবে বের হবো। বাট ঈশ্বর তিনি বলেছে তুমি আমার প্রেমকে দেখো, তুমি আমার উপরে নির্ভর করো, তুমি আমার উপরে বিশ্বাস করো। যদি তোমার নির্ভরতা, যদি তোমার বিশ্বাস আমার উপরে রাখতে পারো, আমি স্বয়ং ঈশ্বর কথা দিচ্ছি এই সমস্ত মধ্যে আমি তোমাকে বিজয় করব, এই সমস্ত মধ্যে আমি তোমাকে জীবন দেবো, কারণ আমি তোমার নাম ধরে ডেকেছি, তুমি আমার সন্তান। আজকে ঈশ্বর তিনি আপনার আমার নাম ধরে এই সকালে ডেকেছেন যে উঠো। এই জন্য ঈশ্বরের বাক্য বলে হে পরিশ্রান্ত ভরাক্রান্ত লোক সকল আমার নিকটে আসো, আমি তোমাকে শান্তি দেব। আজকে শান্তি ঈশ্বর তিনি দিতে পারেন, আজকে জীবন ঈশ্বর দিতে পারে। আজকে এই সকালে আমি আপনাকে আহ্বান করছি যে আপনি ঈশ্বরের কাছে আসুন। আমি জানি আপনার জীবন অনেক কষ্ট চলছে, আমি জানি আপনার জীবনে হতে পারে অনেক জীবনে আপনি কোনো হোপ পাচ্ছেন না, আপনি এমন একটা সিচুয়েশন দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনি বুঝতে পারছেন না কিভাবে উঠে দাঁড়াবে। আপনার জীবন সব শেষ, আমার চাকরি হারিয়ে গিয়েছে, আমার ব্যবসা ডুবে গিয়েছে, আমার সমস্ত ক্ষেত্রে আমি জিরো হয়ে গেছি। বাট ঈশ্বর তিনি বলেছেন যে ভগ্নচিত্ত আত্মার জন্য আমি এসেছি। আপনি ঈশ্বরের কাছে যদি বিশ্বাসে তার কাছে ডাকতে পারেন, যদি ডাকতে পারেন, তিনি বলেছেন যে তুমি আমাকে আহ্বান করো, আমি তোমাকে উত্তর দেবো, এমন এমন দূর বিষয় জানাবো যাহা তুমি জানো না। ঈশ্বর সন্তান জিরুমিয়াকে বলছে জিরুমিয়া আমি তোমার পক্ষে যে সকল সংকল্প করেছি তাহা আমি জানি, সেই সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলে নয়। আজকে ঈশ্বরের সন্তানে আপনি শুনে রাখুন, আমরা যে ঈশ্বরের আরাধনা করি, আমরা যে ঈশ্বরকে ডাকি, সেই ঈশ্বর আপনার আমার জন্য উত্তমের মহা পরিকল্পনা করে, অমঙ্গলে নয়। আজকে আমি যদি বিশ্বাসে তার কাছে যেতে পারি এবং আপনার আমার নির্ভরতা তার উপরে রাখতে পারি, তিনি বলেছেন আমি তোমার পক্ষে যে সকল সংকল্প করেছি তাহা মঙ্গলের নামে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা আজকে আমরা এমন ঈশ্বরকে ডাকি, এমন ঈশ্বরের সেবা করি, এমন বাইবেল পাঠ করি, এমন মানুষের কাছে আমরা প্রার্থনা করি যে ব্যক্তি আপনার আমার জন্য অল টাইম মঙ্গলের পরিকল্পনা করে। আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা আজকে ঈশ্বর তিনি বলেছেন যে আমার দৃষ্টিতে তুমি বহুমূল্য। আজকে ঈশ্বরের সন্তানেরা আমি জানি না যে আপনি কার দৃষ্টিতে কত বহুমূল্যবান, আমি জানি না, আই ডোন্ট নো। বাট ঈশ্বর তিনি বলেছেন আমার দৃষ্টিতে, অর্থাৎ ঈশ্বরের বাক্য আপনাকে আমাকে বলছেন আজকের এই সকালে যে তার দৃষ্টিতে আমি বহু মূল্যবান। আজকে ঈশ্বরের সন্তানেরা এতটা প্রেম ভালোবাসা ঈশ্বর তিনি করে দিয়েছেন, যদি আজকের সকালে আমি জীবন্ত ঈশ্বরের নামে ডাকতে পারি। ঈশ্বরের সন্তানেরা একটাই নাম, স্বর্গদত্ত নাম, একটাই নাম, উপর থেকে আসা নাম, সেই নাম যিশু নাম। আজকে যদি এই নামের কাছে আপনি বসতে পারেন, হতে পারে আপনার জীবনে অনেক কষ্ট চলছে, অনেক যন্ত্রণা চলছে, অনেক বেদনা চলছে, আপনি বুঝতে পারছেন না কিভাবে এখান থেকে বের হবে। বা যিশু নামের কাছে যদি বসতে পারে এবং তার চরণে গিয়ে যদি ক্রন্দন করতে পারে, তিনি বলেছে আমি তোমার দেশ আরোগ্য করিব, আমি তোমার পাপ ক্ষমা করিব, আমি তোমাকে উত্তরতা বৃদ্ধি করিব। আজকে ঈশ্বর তিনি এই সকালে আপনাকে আমাকে বলছেন যেন তার নামে আজকে আমরা যেন বিশ্বাসে এগোতে পারি। ঈশ্বরের সন্তানেরা আজকে যদি আপনার কাছে বাক্য থাকে আপনি আমার সাথে খুলতে পারেন যিশায় 43-18 পদ, যিশায় 43-18 পদ। আর ঈশ্বরের বাক্যে লেখা আছে যে তোমরা পূর্বকার কার্য সকল মনে করিও না, পুরাতন ক্রিয়া সকল আলোচনা করিও না। আজকে আপনার আমার জীবনের উদ্দেশ্য কি? আজকে কি আমরা মন্দ বিষয় এখনো আলোচনা করছি? আমি কি ভুল করেছি? আমি কি মিথ্যা কথা বলেছি? আমি কাকে কত কষ্ট দিয়েছি? আমি কার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি? বাট ঈশ্বর তিনি বলছেন তুমি অনুশোচনা যখন হয়েছ, তুমি যখন নিজেকে রিয়ালাইজ করেছো, যখন নিজেকে অনুতপ্ত করেছো, যখন তুমি তোমার সমস্ত হৃদয় অন্তঃকরণ থেকে তুমি ক্ষমা চেয়েছো, তুমি আর ওই বিষয় আলোচনা করে না, তুমি পূর্বকার বিষয় আলোচনা করো, বাট তুমি আলোচনা করো যে ঈশ্বর তোমাকে ক্ষমা করেছে, ঈশ্বর তোমাকে প্রেম করেছে, সেই প্রেম বার্তা তুমি জানিয়ে দাও। ঈশ্বরের সন্তান
জানে না, বাট আপনি যদি বিশ্বাসী হন আজকে আপনি তাদেরকে জানান, তাদেরকে বলুন যে তোমার পাপ ঈশ্বর ক্ষমা করেছে। যদি তুমি নির্ভরতা তার উপরে রাখতে পারো, যদি তোমার বিশ্বাস তুমি তার উপরে রাখতে পারো, তোমার ভরসা যদি ঈশ্বর হয়, তিনি বলেছেন আমি তোমার পাপ দেখি না, আমি তোমাকে জীবন দিয়েছি। ঈশ্বরের সন্তানেরা আজকে তিনি বলছেন যে তোমরা কিরিয়ার সকল পূর্বে তার কিরিয়ার সকল যে পাপ আলোচনা করেছো ওটা তোমরা বাদ দিয়ে এখন ঈশ্বরের বাক্যে চলে আসো। ঈশ্বরের সন্তানেরা আজকে যিশুকে ঈশ্বর মনোনয়ন করেছে। ঈশ্বরের সন্তানেরা যিশু এমন একটা ব্যক্তি যে অল্পকার সময় ঈশ্বর তাকে আহ্বান করেছে। যখন মসির কার্য করার মুহূর্তে, মসজিদ যাওয়ার আগ মুহূর্তে ঈশ্বর তাকে মনোনয়ন করেছে, বলছে যিশু তুমি ইসরায়েলকে কনানে নিয়ে যাও। ঈশ্বরের সন্তানেরা আজকে ঈশ্বর আপনাকে আমাকে মনোনয়ন করেছে। ভালো করে শুনুন, অনেকে বলবে যে আমরা কি মনোনীত। আজকে আমি আপনাকে যিশু নামে বলছি, হ্যাঁ ঈশ্বর তিনি আপনাকে আমাকে মনোনয়ন করেছে। আজকে তিনি আপনাকে আমাকে তৈরি করেছে যেন আমরা তার রাজ্য বিস্তার করি। ঈশ্বর তিনি এই জন্য তার বাক্য বলে যে আগে আমার রাজ্য ও ধার্মিকতা বিষয় চেষ্টা করো, ওই সকল দ্রব্য তোমাদের দেওয়া যাবে। আমি জানি কি প্রয়োজন। আজকে ঈশ্বর এই সকালে বলছে যে আমি জানি তোমার কি প্রয়োজন। আজকে সকালে যদি আপনি যিশুর বাক্যে যদি নির্ভর করে চলতে পারে, আজকে যদি প্রার্থনাশীল জীবনযাপন করতে পারে, আজকে আপনি যদি ঈশ্বরের বাক্যে ডিফেন্স করে চলতে পারে, তিনি বলেছে এই যুদ্ধ তোমার না, এর জন্য আমার। হতে পারে তোমাকে শয়তান অনেক বাধা দিবে, হতে পারে শয়তান তোমাকে অনেক কষ্ট দেখাবে, হতে পারে তোমার জীবন ধ্বংস করে দিবে, অনেক সময় তোমার কাছ থেকে প্রিয় জিনিস হারিয়ে যাবে। বা তুমি বিশ্বাসী, যদি তুমি বিলিভ করে আমার উপরে বিশ্বাস থাকতে পারো, আমি রিটার্ন তোমাকে ফেরত দেবো। আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা আজকে খ্রিস্ট বিশ্বাসীদের জীবনের উদ্দেশ্য কি? আজকে খ্রিস্ট বিশ্বাসী, আজকে যারা আমরা বলি বিলিভার, আজকে আপনার আমার জীবনের উদ্দেশ্য কি? আজকে আপনার আমার জীবনের উদ্দেশ্য আজকে আমি আপনাকে জানাচ্ছি। আজকে আপনি এর উত্তর পেয়ে যাবেন যদি আজকের এই প্রচার আপনি শুনতে পারেন। আমি বিশ্বাস করি আজকের এই বাক্য আপনার সঙ্গে কথা বলবে, আজকের এই বাক্য আপনাকে জানাবে যে আপনার আমার জীবনের উদ্দেশ্য কি। হতে পারে আমি একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে গিয়েছি, আমি বুঝতে পারছি না যে এই সিচুয়েশন থেকে আমি কিভাবে উঠে দাঁড়াবো। আমি তো কোনো হোপ খুঁজে পাচ্ছি না, আমি তো কোনো ধরনের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আমি তো দেখছি আমি দিন দিন আরো কষ্ট পাচ্ছি, আমি তো দিন দিন আরো বেদনা পাচ্ছি। আজকে ও ঈশ্বর তুমি কোথায়? আমি তো তোমার ভজনা করি, আমি তো তোমাকে ডাকি, আমি তো তোমার প্রেম করি, আমি তোমার বন্ধনা করি, আমি তো প্রতিদিন চার্চে যাই, আমি তো সহযোগিতা যাই, আমি তো বাইবেল পাঠ করি, আমি তো প্রার্থনা করে যাচ্ছি, বাট আমার কষ্ট যাচ্ছে না, আমার তো যন্ত্রণা যাচ্ছে না। আজকে আমি দেখছি যারা তোমাকে ডাকি না, যারা তোমাকে প্রেম করে না, যারা তোমাকে ভালোবাসে না, আজকে তাদের বাড়ি 2 তলা থেকে 3 তলা হয়ে যাচ্ছে। আজকে তাদের জীবন সুন্দর হয়ে যাচ্ছে, তারা চাকরি হারিয়ে গেছে, আবার চাকরি রিটার্ন ফেলে যাচ্ছে, তাদের ব্যবসা উন্নতির দিকে যাচ্ছে, সে নতুন শিক্ষণের দিকে যাচ্ছে, বাট আমি তো দেখতে পাচ্ছি না। বাট জীবন ঈশ্বর তিনি বলেছে যে তুমি ওয়েট করে থাকো, তুমি অপেক্ষা করে থাকো, তুমি ধৈর্য ধরে থাকো। যখন তুমি আমার উপরে বিশ্বাস করেছো, যখন তুমি আমার উপরে ডিফেন্স করেছো, যখন তোমার নির্ভরতা আমাকে দিয়েছো, আমি এই যুদ্ধ, আমি তোমাকে বলছি এই যুদ্ধ থামানো, এই যুদ্ধ আমার এই পরিস্থিতির মধ্যে আমি তোমাকে জানিয়ে দেবো। ঈশ্বরের সন্তানেরা আজকে আমরা জানি যে ইয়োবের জীবনে সব থেকে কষ্টের মুহূর্তগুলো ছিল। তার জীবনে অনেক দুঃখ চলে এসেছিল, তার প্রত্যেকটা সেকেন্ডে তার দরজায় মৃত্যুর সংবাদ আসছে। তার কাছ থেকে সমস্ত কিছু হারিয়ে গিয়েছে, তার ব্যবসা হারিয়ে গিয়েছে, তার বিজনেস হারিয়ে গিয়েছে, তার চাকরি চলে গিয়েছে, তার সুন্দর বাড়ি ঘর ছিল হারিয়ে গিয়েছে, তার শরীরে স্পট অর্থাৎ ঘা হয়েছে, শয়তান তাকে বারবার বাধা দিচ্ছে, তার পরিবার আত্মীয় স্বজন যত মানুষ ছিল সমস্ত তাকে অপব্যবহার করছে, তার সঙ্গে খারাপ ব্যবহার করছে, তার অবজ্ঞা করছে, তার সঙ্গে কথা বলছে না, তাকে একটা জায়গাতে রাখছে যেখানে কেউ তার পাশে যাচ্ছে না। তার স্ত্রী ছিল যাকে সে এত প্রেম করতো, যাকে সে এত ভালোবাসতো, যাকে সে বিশ্বাস করতো, সেই স্ত্রী তাকে বলছে তুমি তোমার ঈশ্বরকে জলাঞ্জলি দাও, কারণ তুমি পাপ করেছো, আজকে সেই শাস্তি তুমি পাচ্ছ। ঈশ্বরকে নিয়ে সেই স্ত্রী তার সঙ্গে সেই মিথ্যা ছলনা করেছে, বাট সে একটা কথা বলেছে যেটা আমাকে ঈশ্বরের বাক্যে এনকারেজ করেছে। ইয়ে বলছে যে তুমি একটা মুরু স্ত্রীর মতো কথা বলেছো। আমরা কি ঈশ্বরের কাছ থেকে শুধু আশীর্বাদই পাবো, বাট আমরা কি অমঙ্গল দেখবো না, শুধু মঙ্গলই কামনা করব? ঈশ্বরের সন্তানেরা আজকে আমি আপনাকে বলছি, ঈশ্বর কখনো আপনাকে আমাকে নিয়ে অমঙ্গলের পরিকল্পনা করে না, কিন্তু শয়তান অমঙ্গল নিয়ে আসে। ঈশ্বর তা আপনার আমার জীবনে অ্যালাউ করে যেন আমরা এর মধ্য দিয়ে ঈশ্বরের উপরে বিশ্বাস্ত হতে পারি। ঈশ্বরের সন্তানেরা আজকে আমি জানি আমার অনেক সুন্দর জীবন যখন আমি কাটাচ্ছি, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমি যখন যাচ্ছি তখন আমি লং ড্রাইভে যাচ্ছি, আমি পার্টিতে যাচ্ছি, আমি ক্যান্ডেল লাইট ডিনার করছি, আমার যখন যেটা খুশি আমি সেই খাবারগুলো খেতে পাচ্ছি, আমার কোনো ধরনের প্রবলেম হচ্ছে না, আমি তো এভরিথিং আমি পেয়ে যাচ্ছি। বাট ওইটা আমি ঈশ্বরের প্রশংসা করা খুব ইজি, অনেক ইজি। বাট আপনার যখন হোপ নাই, যখন আপনার কোনো আশা নাই, আপনার চাকরি হারিয়ে গিয়েছে, ব্যবসা হারিয়ে গিয়েছে, আপনি 3 দিন ধরে খেতে পারছেন না, আপনি খাবারের জন্য কন্দন করে
চাচ্ছেন বাট আপনি খেতে পারছেন না, আপনি ওই টাইমে কি ঈশ্বরের উপরে বিশ্বস্ত থাকেন কিনা? আপনার প্রিয় জিনিস যাহাকে আপনি অনেক প্রেম করেন, যাকে আপনি অনেক ভালোবাসেন, আপনি যার জন্য আপনার জীবন দিতে পারেন, সেই জিনিস যখন আপনার কাছ থেকে হারিয়ে যায়, ওই টাইমে আপনি বলছেন যে আই লর্ড প্রভু, আমি বিশ্বাস করি যে আমি জানি এটার মধ্য দিয়ে প্রভু তুমি আমার জীবনে উত্তম মহৎ পরিকল্পনা করেছো। আমি জানি যেটা হারিয়ে গিয়েছে সেটা তুমি ফিরে দেবে, কারণ তুমি আমার নাম ধরে ডেকেছো। আজকে বিশ্বাসকে আপনি রাখছেন কিনা? আজকে আপনার নির্ভরতা ঈশ্বরের উপরে রাখছেন কিনা? যদি আজকের এই সকালে আপনার উদ্দেশ্য যদি হয় প্রভু আমি জানি আমার জীবনে কি যাচ্ছে হারিয়ে, আমার জীবন থেকে কি কষ্ট হারিয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি আমার কোনো গোল নেই, আমি প্রতিদিন ক্রন্দন করে যাচ্ছি, বাট আমার বিশ্বাস তোমার উপরে রাখছি। আমি জানি এটার মধ্য দিয়ে প্রভু তুমি আমার জীবনে উত্তম মহা পরিকল্পনা করেছো। ঈশ্বরের সন্তানেরা বাক্য বলে যে পৌল তিনি প্রত্যেকটা মানুষের জন্য প্রার্থনা করছেন, প্রত্যেকটা মানুষের কাছে মিরাকেল দেখাচ্ছেন। তিনি যখন যাচ্ছেন তখন মিরাকেল হচ্ছে, বাট তার শরীরে কণ্ঠতেছে একটা কাটা, যার জন্য পৌল তিনি ক্রন্দন করে যাচ্ছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাচ্ছে, বাট সে সুস্থ হচ্ছে না। ঈশ্বরের সন্তানেরা আজকে আমরা যারা বিশ্বাসী, আপনার আমার জীবনে কণ্ঠ থাকবে, আপনার আমার জীবনে বাধা থাকবে, আপনার আমার জীবনে কষ্ট থাকবে, আপনার আমার জীবনে যন্ত্রণা থাকবে, আপনার আমার জীবনে অসুস্থতা থাকবে, আপনার আমার জীবনে অনেক ধরনের মন্দ চিন্তা সাধারণ আপনাকে আমাকে আটকে ধরবে। আমরা দেখবো যে এখান থেকে তো আমি বেরোতে পারছি না, বাট ঈশ্বর আপনাকে আমাকে নিয়ে ঈশ্বরের উদ্দেশ্য কি যে আমরা অন্যের কষ্ট লাঘব করবো। আপনার আমার প্রার্থনায় অন্যরা সুস্থ হবে, বাট আমি হতে পারছি না, এটা দেখছি না, বাট আমাদের প্রার্থনা অন্যরা সুস্থ হবে, কারণ ঈশ্বর তিনি আপনাকে আমাকে মনোনয়ন করেছে, ঈশ্বর তিনি আপনাকে আমাকে ডেকেছেন যেন আমরা তার রাজ্য বিস্তার করতে পারি। আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা আজকে খ্রিস্ট বিশ্বাসীদের জীবনের উদ্দেশ্য কি? আজকে আমার প্রথম পয়েন্ট, ঈশ্বরের সন্তানেরা আজকে আমার প্রথম পয়েন্ট, ঈশ্বরের শ্রীমুখ দর্শন করুন, ঈশ্বরের শ্রীমুখ দর্শন করুন। ঈশ্বরের সন্তানেরা আজকে আপনার আমার জীবনের উদ্দেশ্য এটা, আমরা যেন ঈশ্বরের শ্রীমুখ দর্শন করতে পারি। ঈশ্বরের সন্তানেরা আজকে আমরা যখন প্রার্থনা করি আমরা শুধু প্রভুকে বলি প্রভু আমার এটা প্রয়োজন, তুমি আমাকে ভালো একটা গাড়ি দাও, আমার BMW একটা গাড়ি দাও, আমাকে একটা KTM বাইক দাও, আমি যেন জীবনের সব কিছুতে আনন্দ উপভোগ করতে পারি, আমাকে ভালো একটা জব দাও যেন আমি আমার জীবনকে আমার ফিউচারে যেন আমি ভালো কিছু করতে পারি। আমরা শুধু ঈশ্বরের কাছে যাস্ত করি আমাদের জাগতিকতা কি প্রয়োজন কি দরকার আমরা যাস্ত করি, বাট আমরা বলি না প্রভু আমি তোমাকে দেখতে চাই, ও প্রভু তুমি দেখতে কেমন, তুমি কত সুন্দর, আজকে আমি তোমার শ্রীমুখ দর্শন করতে চাই। ঈশ্বরের সন্তান আজকে আপনি আমি প্রার্থনা ঈশ্বরকে দেখার মন মানসিকতা নিয়ে আসছে কিনা? ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের বাক্য বলে যে আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কর্তৃত হয়েছে তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে, আমার শ্রীমুখ যদি আস্বাদন করে, আমার মুখের যদি অন্বেষণ করে এবং তাহাদের উপর হইতে ফিরে আসে, আমি ঈশ্বর তাদের স্বর্গ হইতে তাদের পাপ ক্ষমা করিব, তাদের দেশ আমি আরোগ্য করিব। আজকে জীবন ঈশ্বর আজকে সকালে বলছে হে পরিশ্রান্ত ভরাক্রান্ত লোক সকল আমার নিকটে আসো এবং আমার শ্রীমুখ আস্বাদন করো। আজকে ঈশ্বরের সদা আমি জানি আপনার জীবনে অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন যাচ্ছে, অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা আপনাকে বাধা দিচ্ছে, শয়তান প্রতিটা সেকেন্ডে আপনাকে আক্রমণ করে যাচ্ছে, কারণ এই যুগের অধিপতি শয়তান। আর যখন আমরা এই রাজ্যে বাস করি, শয়তানের রাজ্যে বাস করি এবং ঈশ্বরের আরাধনা করি, শয়তান আপনাকে আমাকে কখনো ঈশ্বরের পারপাসে নিতে দিবে না, তার উদ্দেশ্য পূরণ করতে দিবে না। হতে পারে আপনাকে আমাকে অনেক বাধা দিবে, বাট আমি আপনার আমার জীবনের বিশ্বাসে আমরা এগিয়ে যাবো, কারণ ঈশ্বর তিনি বলেছে আমি তোমার সহবর্তী। আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা আজকে যদি আপনার কাছে বাক্য থাকে আপনি আমার সাথে করতে পারেন গীত সংহিতা 17 অধ্যায় 15 পদ, গীত সংহিতা 17 অধ্যায় 15 পদ। আর ঈশ্বরের বাক্যে লেখা আছে আমি ও ধার্মিকতায় তোমার মুখ দর্শন করিব, জাগিয়া তোমার মূর্তিতে তৃপ্ত হইব। ঈশ্বর সন্তানের এই সেই দাবু যে ঈশ্বরের কাছে ক্রন্দন করছে, প্রার্থনা করছে যে প্রভু তোমার ধার্মিকতায় তোমার মুখ দর্শন করিব, আমি তোমার বিষয় ধ্যান করিব। আজকে ঈশ্বরের সন্তানেরা আজকে আমরা প্রভুর কাছে ধ্যান করি কিনা, আজকে আমরা প্রভুকে ডাকি কিনা, আজকে প্রভু আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছে, আজকে আমাদের যাহা প্রয়োজন যা দরকার তিনি যোগানদাতা ঈশ্বর, তিনি জুগিয়ে দিয়েছে। আজকে আমি সকালে ঘুম থেকে উঠে হতে পারতে আজকের এই দিনটা আপনি আমি দেখতে পারতাম না, বা তিনি দেখতে দিয়েছেন। আজকে তিনি আপনাকে আমাকে তার অক্সিজেন দিয়েছে, তিনি তার শ্বাস আপনাকে আমাকে দিয়েছে যেন আমরা বেঁচে থাকতে পারি। আজকে আমরা তার অন্বেষণ করছি কিনা? ঈশ্বরের সন্তানেরা আজকে বাক্য বলে সবাই সিংহীরা গর্জন করে যাচ্ছে, কখন কাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করে বেড়াচ্ছে। আজকে যদি সন্তানের এই জগতে আপনি যদি বিশ্বস্তভাবে জেগে থাকতে চান, প্রার্থনা যদি জেগে থাকতে চান, আজকে ঈশ্বরের মুখ দর্শন করি, কারণ তিনি বলেছে যদি তুমি আমাকে ডাকতে পারো, যদি তুমি আমার মুখের অন্বেষণ করতে পারো, আমি তোমার কাছে আসবো। এই যুদ্ধ তোমার না, এই যুদ্ধ আমার। ঈশ্বরের সন্তানেরা আজকে ঈশ্বর আপনাকে আমাকে বলছে যে এই যুদ্ধ তোমার না, এই যুদ্ধ আমার, বাট তুমি বিশ্বাসে আমার মুখের অন্বেষণ করো।
আমি ঈশ্বরের শ্রীমুখ দর্শন করি। ঈশ্বরের সন্তানেরা, আজকে আমরা অনেক মুখ আমরা দর্শন করতে চাই, অনেক মুখ আমরা চাই দেখার জন্য। বাট আজকে সকালে আপনি কি ঈশ্বরের মুখ দর্শন করতে চান? যে মুখের মধ্য দিয়ে আপনি জীবন পেতে পারেন। হ্যালো ঈশ্বরের সন্তানেরা, যে মুখের মধ্য দিয়ে আপনি জীবন পেতে পারেন, যে মুখের মধ্য দিয়ে আপনার জীবনের সমস্ত পাপ দূর হতে পারে। আপনি যে ঋণের বোঝায় পড়ে আছেন, আপনি দেখছেন যে আপনি অনেক ঋণে জড়িয়ে আছেন, আপনার কোনো হোপ নেই, আশা নাই, আপনার চাকরি হারিয়েছে, আপনার ব্যবসা হারিয়ে গিয়েছে, আপনি EMI দিতে পারছেন না। আজকে ব্যাংক আপনাকে বারবার সেই নোটিশ পাঠাচ্ছে আপনার বাড়ি নিলাম হয়ে যাবে। আপনি দেখছেন আপনি সাদের কষ্ট করে আজকে যে বাসা আপনি তৈরি করেছেন, যে বাড়ি বাংলো তৈরি করেছেন, যেটা আজকে সরকার নিয়ে যাবে, কারণ আপনি EMI দিতে পারছেন না, আজকে আপনি ব্যাংকের লোন দিতে পারছেন না, আপনি কঠিন একটা পরিস্থিতি ডুবে গিয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন না আপনাকে সাহায্য করার মতো কোনো মানুষ আজকে আপনার পাশে আসছে না। বাট আজকে সকালে ঈশ্বর আহ্বান করছে যে তুমি আমার মুখের অন্বেষণ করো, তুমি আমার কাছে আসো। আজকে সন্তানেরা, এই ঈশ্বরের সন্তানেরা, আজকে আপনি যদি তার মুখের অন্বেষণ করতে পারে, আপনি যদি তাকে ডাকতে পারেন, আপনি যদি বিশ্বাসে তার কাছে যেতে পারে, তিনি বলেছেন তাহার পক্ষে সকলই সাধ্য, নাথিং ইম্পসিবল উইথ গড। ঈশ্বরের সন্তানেরা, আজকে যদি আমি বলতাম, হতে পারে এই কথা মিথ্যা হতো যে আমার পক্ষে সকলেই সাধ্য, বাট আমার পক্ষে নয়। বাট আমি যে নাম আজকে আমি আপনাকে বলছি, যিশু নাম, সেই নামের কাছে সকলেই সাধ্য, কারণ নাথিং ইম্পসিবল উইথ গড। ঈশ্বর আপনার আমার জীবনে এত ব্লেসিং করবে যেটা আমি দেখবো, যেটা অন্যরা দেখতে পাচ্ছে না, যারা যিশুকে জানে না। বাট আজকে আমরা জানি, বাট আমরা যেন তাদেরকে জানাতে পারি যে প্রভুর কাছে সকলেই সাধ্য। ঈশ্বর সন্তানেরা, বাইরে অনেক মানুষ আছে যারা আপনাকে আমাকে অনেকভাবে ডিস্ট্রয় করে, আপনাকে আমাকে নিয়ে সমালোচনা করে, আপনাকে আমাকে অনেকভাবে ঈশ্বরের বিরুদ্ধে বিরুদ্ধোচ্চারণ করাচ্ছে। বাট আজকে আপনি তাদের কথা নয়, আজকে লোকে কি বলছে আপনি ওদিকে পরোয়া করবেন না। বাট যদি পরোয়া করতে হয় একমাত্র যিশু নামে করুন, যে প্রভু আমি তোমার মুখ দর্শন করতে চাই, আমি তোমাকে দেখতে চাই। জগৎ আমাকে কি বলে, এই দেশ আমাকে কি বলে, এই প্রতিবাসী কি বলে, এই আত্মীয় স্বজন কি বলে, আমি আশেপাশে দেখবো না। আমি যদি দেখতে আমি তোমার বাক্য দেবো, আমি তোমার বাক্য বলে যদি আমি তোমার মুখ দর্শন করতে পারি, যদি আমি তোমাকে ডাকতে পারি, যদি আমি তোমাকে বিশ্বাসে এগোতে পারি, আমি জানি যে তুমি আমার জীবনে এত ব্লেসিং করবে যেটা আমার জীবনে উত্থিত করবে। আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকের এই সকালে ঈশ্বর তিনি বলছেন ঈশ্বরের শ্রীমুখ দর্শন করুন। আজকে দ্যাট ইজ দ্য টাইম। ঈশ্বর আপনাকে ডাকছেন যেন আপনি তার মুখ দর্শন করুন। যদি করতে পারেন, আমি বিশ্বাস করি আপনার জীবনে ঈশ্বর অনেক অনেক ব্লেসিং দান করবে। আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, যদি আপনার কাছে বাক্য থাকে আপনি আমার সাথে খুলতে পারেন প্রেরিতা 2:18 পদ, প্রেরিতা 2:18 পদ। আর ঈশ্বরের বাক্যে লেখা আছে, আবার আমার দাসের উপরে এবং দাসীদের উপরে সেই সময় আমি আমার আত্মা সেচন করিব, আর তাহারা ভাববানী করিবে। ঈশ্বরের সন্তানেরা, যদি আজকের সকালে আপনি যদি ঈশ্বরের মুখ দর্শন করতে পারেন, আজকের এই সকালে যদি ঈশ্বরের মুখের কাছে যেতে পারে, তিনি বলেছেন যে তিনি আপনাকে আমাকে গিফট করবে। আজকে তিনি আপনাকে আমাকে সে নতুন উপহার দিবে, যে উপহার হচ্ছে আমি ভাববানী করবো, আমি ঈশ্বরের বাক্য প্রচার করবো, আমি ঈশ্বরকে আত্মা যারা হারিয়ে গিয়েছে তাদেরকে আমরা জয় করতে পারবো, যদি আজকের সকালে আমি যদি তার মুখ দর্শন করতে পারি। ঈশ্বরের সাথে আজকে ঈশ্বর আপনাকে আমাকে চায় তার রাজ্যে ব্যবহার করতে। ঈশ্বর চায় যেন আমরা তার আরাধনা করি। ঈশ্বর চায় যেন আমরা যে হারানো আত্মা যারা ঈশ্বরকে জানে না, আমরা যেন তাদের কাছে সেই সংবাদ, সেই শুভ বার্তা যেন নিয়ে যায় যে একমাত্র জীবন যদি থাকে, ঈশ্বরের বাক্য আছে, তুমি মন পরিবর্তন করো এবং ঈশ্বরের কাছে চলে আসো। আজকে ঈশ্বর চায় যেন আমরা তার রাজ্যের জন্য দৌড়তে পারি। ঈশ্বরের সন্তানেরা, হতে পারে আপনি বুঝতে পারছেন না যে ঈশ্বরের মুখে দর্শন করার মধ্যে কি আনন্দ রয়েছে, বাট আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করব। আমি তো কোনো হোপ পাচ্ছি না, আমি তো যন্ত্রে টুকরে টুকরে কাটছি, আমি তো কোনো হোপ পাচ্ছি না, আমার কোনো আশা নেই, আমার সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। আমি যে পজিশনে দাঁড়িয়ে আছি, যেটা আমি ডিজার্ভ করতাম না, এটা তো আমার জীবনে হওয়ার কথা ছিল না, বাট হয়ে গিয়েছে। আমি তো কোনো পাচ্ছি না, কিন্তু আমাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে না। বাট আজকের সকালে যিশু আপনাকে বলছেন তুমি আমার মুখের কাছে আসো, আমার শ্রীমুখ দর্শন করো, আমি তোমাকে উদ্ধার করিব। যেখানে কোনো মানুষ কিছু করতে পারে না, যেখানে কোনো দেশ আপনাকে কিছু করতে পারে না, যেখানে কোনো জাতি আপনাকে কিছু করতে পারে না, যেখানে কোনো অফিসার বস আপনাকে কিছু করতে পারে না, বাট ঈশ্বর তিনি আজকে স্বয়ং আপনাকে বলছে যে তুমি আমার শ্রীমুখ দর্শন করো, আমি তোমাকে উদ্ধার করিব। আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকে আপনার আমার জীবনের উদ্দেশ্য কি? খ্রিস্ট বিশ্বাসীদের প্রথম উদ্দেশ্য যেন আমরা ঈশ্বরের শ্রীমুখ দর্শন করি। নাম্বার 2 পয়েন্ট, ঈশ্বরের সন্তান, নাম্বার 2 পয়েন্ট, খ্রিস্টকে লাভ করা। খ্রিস্টকে লাভ করা। ঈশ্বরের সন্তানেরা, আজকে দ্যাট ইজ দ্য গুড নিউজ। ঈশ্বর আপনাকে আমাকে বলছে যে আমরা তাকে লাভ করব। আজকে আমরা যেন জীবন ঈশ্বরকে লাভ
দেখেন ঈশ্বরের বাক্য, আপনার কাছে যদি বাইবেল থাকে আপনি আমার সাথে খুলতে পারেন। ফিলিপিও তার 3 অধ্যায় 9 থেকে 10 পদ। ফিলিপিও তার 3 অধ্যায় 9 থেকে 10 পদ। আর ঈশ্বরের বাক্যে লেখা আছে, খ্রিস্টকে লাভ করা এবং তাহাতেই যেন আমাকে দেখিতে পাওয়া যায়। আমার নিজের ধার্মিকতা যাহা ব্যবস্থা হইতে প্রাপ্য তাহা যেন আমার না হয়, কিন্তু যে ধার্মিকতা খ্রিস্ট বিশ্বাসের দ্বারা হয়, বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায়, তাহাই যেন হয়। ঈশ্বরের সন্তানেরা আজকে পৌল আপনাকে আমাকে বলছে, আজকে পৌল বলছে যে ধার্মিকতা প্রভু তোমাদের দেখা যায়, সেই ধার্মিকতা যেন আমার হয়। বাট আমার নিজের ধার্মিকতা যেন আমি নিজেকে দেখতে না চাই। ঈশ্বরের সন্তানেরা আজকে আপনি আমি যেন আপনার আমার যে ধার্মিকতা রয়েছে, আজকে আপনার আমার যে চিন্তা রয়েছে, আমরা যদি সেই চিন্তা চিন্তিত না হয়, আমরা যদি ঈশ্বরের চিন্তা চিন্তিত হয়। কারণ ঈশ্বর তিনি বলেছে যে তুমি যদি আমার চিন্তা চিন্তিত হও, যদি তুমি আমার মতে যদি চলতে পারো, আমার বাক্যে যদি বিশ্বস্তভাবে এগোতে পারো এবং আমার চিন্তা নিয়ে যদি এগিয়ে যেতে পারো, আমি বলছি যে আমি তোমাকে জীবন দিব। আজকে তুমি যে সিচুয়েশনে পরিচালনা করো, ওখান থেকে আমি তোমাকে উদ্ধার করিব। আজকে ঈশ্বর তিনি বলছেন যে খ্রিস্টকে লাভ করুন। আজকে ঈশ্বরের সন্তানেরা, আপনার অনেক টাকা থাকবে। আপনি জানেন যে পৃথিবীতে এখনো অনেক বড় বড় মানুষ রয়েছে যাদের ব্যাংক ব্যালেন্স অনেক কোটি টাকা রয়েছে, বাট আজকে তাদের লাইফে খ্রিস্ট নেই, তাই তারা সুইসাইড করছে। আজকে তাদের কোনো মেষ পালকে যে তাদেরকে পথ দেখাতে পারে, আজকে তাদের টাকা রয়েছে, পয়সা রয়েছে, বাড়ি গাড়ি এভরিথিং রয়েছে, চাকর বাকর দাস দাসী প্রত্যেকটা বিষয় তাদের অনেক রয়েছে, কিন্তু তাদের কোনো জীবন নেই। তারা খ্রিস্টকে এখনো জানে না। আজকে তারা মারা যাচ্ছে, আজকে তাদের লাইফে হোপ নেই, আসে না। আজকে কোটি টাকা থাকার সত্ত্বেও তারা সুইসাইড করছে। বাট হোয়াই? আজকে আমার জীবনে কোটি টাকা রয়েছে, আমার তো গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, তারা কেন আমি সুইসাইড করবো? কারণ আজকে তাদের জীবনে খ্রিস্ট নাই। আজকে তারা খ্রিস্টকে লাভ করতে পারে নাই। তারা বুঝতে পারে নাই যে আমি যে পাপ করেছি, এই পাপের ক্ষমা আমি কিভাবে পাবো। বাট আজকে থ্যাংক ইউ লর্ড যে ঈশ্বর তিনি তার গসপেল আপনার আমার জীবনে পাঠিয়েছেন। তিনি বলেছেন যে আমি তোমাকে ক্ষমা করেছি যখন তুমি আমাকে লাভ করেছো। ঈশ্বরের সন্তানেরা, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট যে আমরা তাকে লাভ করেছি। আজকে ঈশ্বর তিনি বলেছেন ধন্য যাহারা যাহারা আমাকে না দেখে বিশ্বাস করে। ঈশ্বরের সন্তানরা বুঝতে পারছেন যে তিনি আপনাকে আমাকে ধন্য বলেছেন, কারণ আমরা যিশুকে দেখি নাই, বাট আমরা তাকে বিশ্বাস করি। আমরা এখনো তাকে নির্ভর করে চলি। প্রত্যেকটা পদক্ষেপে আমরা তাকে বিশ্বস্তভাবে তার কাছে শরণাপন্ন হই। আপনি কি জানেন, যখন আপনার জীবনে কঠিন সিচুয়েশন, যখন কষ্ট দুঃখ যন্ত্রণা আপনি পড়ে গিয়েছেন, আপনার জীবনে কোনো হোপ বলতে কিছু নাই, আপনার কোনো আশা নেই, আপনি একটা জায়গায় একা পড়ে গিয়েছেন, বাট ওই টাইমে আপনি যদি বিশ্বস্তভাবে ঈশ্বরকে যদি লাভ করতে পারে এবং তার শরণাপন্ন হতে পারে, তিনি বলেছে আমি তোমার প্রার্থনায় উত্তর দিব, কারণ আমি তোমাকে কথা দিয়েছি তুমি আমার সন্তান। আজকে এতটা বড় কথা এই পৃথিবীতে কোনো বাক্য বলতে পারে না। আজকে কোনো বাক্য বলতে পারে না যে তুমি আমার সন্তান, আমি তোমার জন্য মরিব, আমি তোমার জন্য আমার সমস্ত হৃদয় দিয়ে দেবো, আমি আমার সমস্ত রক্ত আমি ছড়িয়েছি। কেন? কারণ তুমি আমার সন্তান, আমার সঙ্গে তুমি থাকবে। কারণ তোমার মধ্যে শয়তান পাপ নিয়েছে, তোমার ব্লাডে পাপ ছিল আদি থেকে, বা অবাধ্যতা, মন্দতা, পাপ তোমার মধ্যে চলে আসে। বাট এই পাপ দ্বারা তুমি কখনো স্বর্গে যেতে পারবে না। যেখানে আমি স্বর্গ তৈরি করেছি, নতুন আকাশ নতুন পৃথিবী আমি তোমার জন্য স্থাপন করেছি, যেখানে তুমি আমার সঙ্গে সারাটা জীবন আনন্দ উপভোগে মেতে থাকবে। বাট আমি তোমাকে দিতে পারছি না, কারণ তোমার মধ্যে পাপ আছে। এই জন্য আমি আমার একজন পুত্র ইমানুয়েল যিশুকে পাঠিয়েছি 2000 বছর আগে তোমার জন্য। তোমার সমস্ত পাপ তার স্কন্ধে দিয়েছি। তোমার জন্য সে ক্রুশবিদ্ধ হয়েছে, গলগাটায় ঝুলেছে, তাকে চাদর মারা হয়েছে, গজল দেওয়া হয়েছে, তাকে মিথ্যা রটনা দেওয়া হয়েছে, তার চরিত্রে দাগ দেওয়া হয়েছে। সমস্ত পাপ সে সহ্য করে তোমার জন্য মৃত্যুবরণ করে তোমাকে নতুন করেছে এবং তার রক্তে তুমি জীবন পেয়েছো। আজকে তুমি আমার সঙ্গে এক টেবিলে, আজকে তুমি আমার সঙ্গে থাকবে। আজকে বুঝতে পারছেন যে খ্রিস্টকে লাভ করলে আপনার জীবনের এভরিথিং, সমস্ত ভাবনা ভাব তিনি বহন করেন। আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকে নাম্বার 3 পয়েন্ট, আপনার আমার জীবনের খ্রিস্ট বিশ্বাসী জীবনের উদ্দেশ্য কি? নাম্বার 3, ঈশ্বরের উপরে বিশ্বাস ও ভরসা রাখা। ঈশ্বরের সন্তানরা বুঝতে পেরেছেন ঈশ্বরের উপরে বিশ্বাস ও ভরসা রাখা। ঈশ্বরের সন্তানেরা একমাত্র বিশ্বাস ও ভরসা পারে আপনার জীবনে ব্লেসিং আনতে, একমাত্র বিশ্বাস ভরসা পারে আপনার জীবনে মিরাকেল করতে, একমাত্র বিশ্বাস ভরসা পারে আপনার জীবনে অসুস্থ থেকে সুস্থতা পরিণত করে, একমাত্র বিশ্বাস ভরসা পারে আপনার জীবনে কঠিনতা থেকে দূর করতে, একমাত্র বিশ্বাস এবং ভরসা পারে আপনার জীবনে কঠিন সিচুয়েশন থেকে উঠে আপনাকে নতুন জীবন দিতে। বা আজকে সকালে যদি নির্ভরতা বিশ্বাস যদি তার উপরে রাখতে পারে, তিনি বলেছেন এই যুদ্ধ তোমার না, এই যুদ্ধ আমার।
ঈশ্বরের সন্তানরা জিহোশাফাত একটা রাজা ছিল, সব থেকে ভালো রাজা ছিল, বা তাকে উপরস্থ থেকে কিছু সৈন্য সামন্ত বলছে যে আমি তোমার দেশ, তোমার রাজ্যকে আমি আক্রমণ করিব। জিহোশাফাত ভয় পেয়েছিল, ভালো করে শুনুন, জিহোশাফাত ভয় পেয়েছিল, বা জিহোশাফাত সব থেকে ইম্পর্টেন্ট একটা কাজ করেছে, তিনি উপবাস সহকারে রোদন করা শুরু করেছে। বিশ্বস্তভাবে বিশ্বাস রেখে, নির্ভরতা রেখে তিনি চট পরিধান করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। আর ঈশ্বর তিনি তার প্রার্থনায় উত্তর দিয়েছেন। ঈশ্বর তিনি বলেছেন যে যিশু, এই যুদ্ধ তোমার নয়, জিহোশাফাত এই যুদ্ধ তোমার নয়, এই যুদ্ধ আমার। তুমি বিশ্বাসে দাঁড়িয়ে থাকো, শেষ হাসি তুমি দেখতে পাবে। ঈশ্বরের সন্তানেরা, আজকে আপনার আমার জীবনে যে যুদ্ধ চলছে, যে মল্লযুদ্ধ চলছে, যে যুদ্ধে আপনি বুঝতে পারছেন না কিভাবে জয়লাভ করবেন, বাট আপনি যদি আপনার বিশ্বাস, ভরসা, নির্ভরতা যদি আজকের সকালে যিশু নামের উপরে রাখতে পারে, তিনি বলেছেন এই যুদ্ধ তোমার না, এই যুদ্ধ আমার। আজকে ঈশ্বর আপনার হয়ে যুদ্ধ করবে যদি আজকে আপনি এই সকালে বিশ্বস্ত হতে পারেন। ঈশ্বর সন্তানেরা, যদি আপনার কাছে বাক্য থাকে আপনি আমার সাথে বলতে পারেন। গীত সঙ্গীত 103 অধ্যায় 19 পদ, গীত সঙ্গীত 103 অধ্যায় 19 পদ। আর ঈশ্বরের বাক্যে লেখা আছে, সদাপ্রভু স্বর্গে আপন সিংহাসন স্থাপন করিয়াছেন, তার রাজ্য কর্তৃত্ব করে সমস্তের উপর। এই পৃথিবীর সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব করে ঈশ্বর, কারণ তিনি আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। বাট এই যুগের দেবতা শয়তান রাজা হতে পারে, বাট আপনাকে ডিস্ট্রয় করতে পারে না। বাট আপনি যদি নির্ভরতা তার উপরে রাখতে পারেন, শয়তান বাধা দেবে। কারণ বাক্য বলে শয়তান প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটে আপনাকে আমাকে অন্বেষণ করে বেড়াচ্ছে যেন আমরা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করি। বাট ঈশ্বর তিনি বলেছেন যে তোমার নির্ভরতা, বিশ্বাস যখন রেখেছ, শয়তান তোমাকে ডিস্ট্রয় করতে পারে না। ওখান থেকে আমি তোমাকে উদ্ধার করব, কারণ আমি তোমাকে আমার সন্তান বলেছি। ঈশ্বরের সন্তানের যদি বাক্য থাকে আপনি আমার সাথে বলতে পারেন। মার্ক তার 9 অধ্যায় 23 পদ, মার্ক তার 9 অধ্যায় 23 পদ, যিশুর বাক্যে লেখা আছে, যিশু তাকে কহিলেন, যদি পারেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। বুঝতে পেরেছেন? যখন আপনি ঈশ্বরের উপরে বিশ্বাস এবং ভরসা রাখেন, তখন তিনি বলেছেন তোমার পক্ষে সকলই সাধ্য। কারণ ফিলিপিও 4:4 লেখা আছে, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। অর্থাৎ ঈশ্বর শক্তি দেন, তাই আমি দাঁড়াতে পারি। আজকে ঈশ্বর যদি আমাকে শক্তি না দিতেন, তিনি যদি আমাকে জ্ঞান না দিতেন, তিনি যদি আমাকে সে প্রজ্ঞা না দিতেন, তিনি যদি আমাকে অনুগ্রহ না করতেন, আমি কখনো তার বাক্য নিয়ে আজকে এই সকালে আপনাদের সামনে আসতে পারতাম না এবং তার বাক্য প্রচার করতে পারতাম না। বাট ঈশ্বর তিনি আপনাকে আমাকে সাহায্য করেন। আজকে তিনি যেমন আমাকে আশীর্বাদ করেছেন, যখন তিনি আপনাকে আমাকে প্রেম করেন, আজকে তিনি আপনাকে আমাকে জীবন দিয়েছেন, তিনি আপনাকে আমাকে বলেছেন যে তুমি বিশ্বস্ত হও। তোমার নির্ভরতা, ভরসা যখন তুমি রেখেছো এই কঠিন সিচুয়েশনের মধ্যে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করিব এবং আমি তোমাকে নিস্তার করিব। ঈশ্বরের সন্তানেরা, আজকে আপনার বিশ্বাস আজকে প্রভুর উপরে রাখুন। ঈশ্বরের সন্তানেরা, আমি প্রায় প্রচারে এই পয়েন্টটা নিয়ে আসি যে ঈশ্বরের উপরে বিশ্বাস এবং ভরসা রাখুন। কারণ ঈশ্বরের সন্তানেরা, একমাত্র জীবন যদি পেতে হয় ঈশ্বর আপনাকে আমাকে দিতে পারে। বাট যদি বিশ্বাস এবং ভরসা যদি তার উপরে রাখতে পারেন, আপনার জীবনে সমস্ত ক্ষেত্রে, সমস্ত জায়গায়, সমস্ত কঠিনতার মধ্যে তিনি আপনাকে উদ্ধার করতে পারে। কারণ ঈশ্বর তিনি এটাই চান যেন আমাদের বিশ্বাস আমরা যেন তার উপরে রাখি। ঈশ্বরের সন্তানেরা, আমাদের জীবনে তখনই কষ্ট চলে আসে যখন আমরা পেইনের মধ্যে যাই, তখন আমাদের বিশ্বাস আর আসে না। আমরা এরকম প্রশ্ন করি যে প্রভু, আমি তো তোমার বন্ধনা করি, আমি তোমাকে ডাকি, আমি বাইবেল পাঠ করি, আমি তোমার বাক্য পাঠ করি, যখন তখন আমি তোমার বিষয়ে ধ্যান করি, কিন্তু আমার তো জীবনে যে কষ্ট যাচ্ছে না। বাট ঈশ্বর তিনি বলেছেন যে আমি যখন কথা দিয়েছি, এই যুদ্ধ তোমার নয়, এই যুদ্ধ আমার। অর্থাৎ আমি তোমাকে নিস্তার করিব, আমি তোমাকে উদ্ধার করিব, আমি তোমাকে এই কঠিনতা থেকে বের করব, এই অসুস্থ থেকে তুমি সুস্থ হবে এবং তোমার মধ্য দিয়ে আশ্চর্য কাজ হবে, তোমার মধ্য দিয়ে মিরাকেল হবে, তোমার মধ্য দিয়ে আমার নাম প্রচার হবে, তোমার মধ্য দিয়ে আমি আমার রাজ্য বিস্তার করিব। যদি তুমি নির্ভরতা রাখতে পারো, আমি তোমার জীবনে ব্লেসিং দান করবো। আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকে প্রভু তিনি বলছেন যে যিশু তাহাকে কহিলেন, যদি পারেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। আজকে অন্ধ লোকটি তিনি যিশুর কাছে এসেছেন এবং তার বিশ্বাস যিশুর উপরে রাখছেন। বা তিনি দেখছেন, যখন তিনি বিশ্বাস রেখেছেন, যিশু বলেছেন যে তুমি সুস্থ হবে। অর্থাৎ সে ঈশ্বরের জ্যোতি দেখতে পেল এবং আকাশ মন্ডল, পৃথিবী এবং ধর্মধামে গিয়ে নাচতে নাচতে, দৌড়িয়ে, লম্ফ দিয়ে আনন্দ করতে করতে গেল। এবং যারা দেখছে যে অন্ধ ছিল,
জেরুজালেমের পাশে, সেই ধর্মধামের পাশে যারা দেখছে যে এত অন্ধ ভিক্ষা করতো, বাট কিভাবে সে চলে আসছে, হাউ ইজ পসিবল, কিভাবে হয়? বাট হয় যখন আপনি বিশ্বাস নির্ভরতা প্রভুর উপরে রাখেন, তিনি আপনার জীবনে এইভাবে মিরাকেল দান করে। আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, নাম্বার 4, খ্রিস্ট বিশ্বাসীদের জীবনের উদ্দেশ্য কি? আজকে যারা বলি আমরা বিলিভার, যারা বলি আমি বিশ্বাসী, আপনার আমার জীবনের উদ্দেশ্য নাম্বার 4, ঈশ্বরের বাক্যে বাধ্য থাকা। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের বাক্যে বাধ্য থাকা, এটা আপনার আমার জীবনে গুরুত্বপূর্ণ। আজকে ঈশ্বর তিনি বলছেন যে তুমি আমার বাক্যে বাধ্য থাকো। আজকে ঈশ্বরের সন্তানেরা, আপনার আমার জীবনে একটা মানদণ্ড থাকে, বাট আমি যদি তার বাক্যে যদি ডিপেন্ড করতে পারি, আপনি যদি ঈশ্বর বাক্যে যদি নির্ভরতা রাখতে পারি, হতে পারে অনেক বাধা আসবে, মাস্ট বি আপনার আমার জীবনে বাধা আসবে, বাট আপনার আমার মানদণ্ড থাকবে। আমাদের জীবনে, আমরা যারা বিশ্বাসী, আমাদের জীবনে অন্যেরা অনেক ধরনের বাধা দিবে, তারা আমাদের সঙ্গে জেসে কথা বলবে না, কেউ আপনাকে আমাকে সম্মান করবে না, শ্রদ্ধা করবে না, অনেক সময় আপনাকে আমাকে নিয়ে রহস্য করবে, বচসা করবে, অনেকে আপনাকে আমাকে তাড়না দিবে, অনেকে আপনাকে আমাকে বলবে আমরা ছোট জাত, আমরা এভরিথিং খাই, আমরা খ্রিস্টান, আপনাকে আমাকে নিয়ে অনেকভাবে সমালোচনা করবে। বাট আমরা যদি প্রভুর উপরে যদি তার বাক্যে যদি বাধ্য হতে পারে, সমস্ত ক্ষেত্রে প্রভু আপনাকে আমাকে উদ্ধার করবে, সমস্ত ক্ষেত্রে প্রভু আপনাকে আমাকে নিস্তার করবে, কারণ তিনি বলেছেন যে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমার সাথে আছি, আমি তোমাকে ছাড়িব না, কখনো কোনো ক্রমে আমি তোমাকে ত্যাগ করিব না। দ্যাট ইজ দ্য ঈশ্বরের বাক্য, যে বাক্য বলছে আমি তোমাকে কখনো ত্যাগ করিব না। যদি আজকের এই সকাল আপনার কাছে বাক্য থাকে, আপনি আমার সাথে বলতে পারেন 2 বিবরণ 27:10 পদ, 2 বিবরণ 27:10 পদ। আর ঈশ্বরের বাক্যে লেখা আছে, অতএব তোমার ঈশ্বরের অবদান করো এবং করিবে, অর্থ আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা ও বিধি আদেশ করিলাম সেই সকল পালন করিবে। আজকে বুঝতে পেরেছেন, ঈশ্বর আপনাকে আমাকে যে আজ্ঞা দিয়েছে, যে আদেশ দিয়েছে, যেন আমরা সেই আজ্ঞা যেন বিশ্বস্তভাবে পালন করি। ঈশ্বরের সন্তানেরা, আজকে আপনার আমার জীবনে এটাই যেন চ্যালেঞ্জ হোক যে প্রভু আমি প্রতিদিন তোমার বাক্য পাঠ করবো, প্রভু আমি তোমার আদেশ মেনে চলবো। তুমি বলেছ আমি যেন বাইবেল পাঠ করি, তুমি বলেছ আমি প্রার্থনা করি, তুমি বলেছ আমি যেন তোমার মন্দিরে যাই, তুমি বলেছ যেন আমি তোমার বাক্য নিয়ে আত্মা জয় করি, তুমি বলেছ আমি সুসংবাদ প্রচার করি। ঈশ্বরের সন্তানেরা, আজকে প্রভু তিনি আপনাকে আমাকে বলছে, যদি আমি যদি সেই বাক্যে বাধ্য হয়ে যদি এগোতে পারি, জীবনে আপনার আমার জীবনে এত ব্লেসিং হবে যেটা আপনার জীবনে উত্থলিয়ে পড়বে এবং ব্লেসিং আপনার আমার জীবনে ডেলিভারি হবে, যেটা আমরা দেখতে পাবো না, বা তিনি আপনাকে আমাকে ঈশ্বরের মান্না রূপে আপনার আমার জীবনে আশীর্বাদ করবে। যদি সকালে, আজকের এই সকালে আপনি যদি ঈশ্বরের বাক্যে বাধ্য হতে পারেন। ঈশ্বরের সন্তানের বাধ্যতা হচ্ছিল আপনার আমার জীবনের একটা মূল মন্ত্র। ঈশ্বরের সন্তান মূল মন্ত্র হচ্ছিল বাধ্যতা, কারণ ঈশ্বর চায় যেন আমরা বাধ্য হতে পারি। কারণ ঈশ্বরের সন্তানেরা বাধ্য থাকার মধ্য দিয়ে আপনি আপনার জীবনে যেটা হবে না, আপনি দেখছেন কোনো হোপ বা আশা নাই, যে সম্পর্ক ভেঙে গিয়েছে, যেটা আর কখনো জুড়ে যাবে না, বাট আপনি যদি ঈশ্বরের বাক্যে বাধ্য হতে পারেন এবং আপনি যদি প্রার্থনা অবিরত ঈশ্বরকে ডাকতে পারেন, আপনার জীবনে যেটা ভেঙে গিয়েছে ওটা ঈশ্বর জুড়ে দিতে পারে। কারণ যেটা আমরা করতে পারি না, ভালো করে শুনে, ঈশ্বরের সঙ্গে যেটা আমরা করতে পারি না, বাট ওটা ঈশ্বর করতে পারে। কারণ ঈশ্বর তিনি আপনাকে আমাকে প্রেম করেন, কারণ তিনি জানেন যে তার সন্তানের কি প্রয়োজন। এই জন্য তিনি আপনাকে আমাকে তৈরি করার আগে, মায়ের মাতৃ যতটা বোনার আগে তিনি আপনার আমার জন্য খাবার প্রস্তুত করেছে। এই জন্য জন্মের আগে ঈশ্বরের সন্তানরা মায়ের বুকে দুঃখ চলে আসে যেন আমরা প্রাণ করে জীবন যাপন করতে পারি। ঈশ্বরের সন্তানেরা, আজকে ঈশ্বর তিনি আপনার আমার জন্য পূর্ব থেকে চিন্তা করেন। ঈশ্বরের সন্তান, আপনি দেখতে পাচ্ছেন যে আপনি একটা পরিস্থিতিতে ডুবে গিয়েছেন, আপনার জীবনে একটা পরিস্থিতি এমনভাবে এসেছে যেটা আপনি ফেস করে যেতে পারছেন না, বাট ঈশ্বর জানে এটার মধ্য দিয়ে আমি তোমাকে নিব, এই উপত্যকার অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি তোমাকে নিব, এই ভ্যালি এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমি তোমাকে নিব, এটার মধ্য দিয়ে আমি তোমাকে পরিপক্ক করিব, এটার মধ্য দিয়ে আমি তোমাকে ম্যাচিউর করিব, এটার মধ্য দিয়ে আমি তোমাকে এগিয়ে নিয়ে যাবো। এটার মধ্যে আমি জানি তুমি আমার সন্তান, তুমি নির্ভরতা আমার উপরে রাখবে এবং আমি তোমার জীবনে ব্লেসিং ডেলিভার করবো। আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকে ঈশ্বর চায় যেন এটার মধ্য দিয়ে, এই উপত্যকার অভিজ্ঞতার মধ্য দিয়ে, এই যন্ত্রণা দুঃখ কষ্টের মধ্য দিয়ে আমরা যেন তার বাক্যে বাধ্য হতে পারি। যদি হতে পারে, ঈশ্বর আপনার জীবনে অনেক অনেক আশীর্বাদ দান করবেন। ঈশ্বরের সন্তানেরা যদি আপনার কাছে বাধ্য থাকে, আপনি আমার সাথে বলতে পারেন 2 বিবরণ 28:1 পদ, 2 বিবরণ তার 28:1 পদ। আর ঈশ্বরের বাক্যে লেখা আছে, আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক সেই সকল
সকল পালন করিবার জন্য তুমি আপন ঈশ্বরের সদাপ্রভু রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীস্থ সমস্ত জাতি উপরে তোমাকে উন্নত করিবেন। আমেন। বুঝতে পেরেছেন? যখন আমি ঈশ্বরের বাক্যে বাধ্য হই, তখন তিনি আপনাকে আমাকে এই পৃথিবীর সমস্ত কিছুর উপরে তিনি আপনাকে আমাকে উন্নত করিবেন। এই জন্য তার বাক্যে বলে যে তুমি নত হও, আমি তোমাকে উন্নত হব। ঈশ্বর সন্তানেরা, আজকে আমি চাই, আজকে আপনি 1 মিনিট, আজকে আমি জানি না যে আপনি কার উপরে রেগে আছেন। ঈশ্বর সন্তান, ঈশ্বর আপনাকে আমাকে আশীর্বাদ দিতে চায়। ভালো করে শুনুন, ঈশ্বর চায় আমি তোমাকে আশীর্বাদ দেবো, ঈশ্বর চায় আমি তোমার জীবনে ব্লেসিং দেবো। বাট ঈশ্বর তিনি আশীর্বাদ দিয়ে আপনার কাঠ ঘরে চলে এসেছে, আপনার দরজা চলেছে, বা তিনি দিতে পারছে না, কারণ এখনো আমরা কোথাও যেন পড়ে আছি ব্যান্ডেজের মধ্য দিয়ে, কোথাও যেন আমরা অন্যের রাগে ডুবে আছি, আমরা রাগ কন্ট্রোল করতে পারছি না, আমরা তাকে ক্ষমা করতে পারছি না। বাট ঈশ্বর আজকে বলছেন যে আমি চাই ঈশ্বরের সঙ্গে 1 মিনিট, আজকে আপনি যেখানে বসে আছেন, হতে পারে আপনি শুয়ে আছেন, হতে পারে আপনি ড্রাইভ করছেন, হতে পারে আপনি রাইড করছেন, হতে পারে আপনি অফিসে কাজ করছেন, ওখান থেকে হতে পারে আজকের এই বাক্য শুনছেন। বাট আজকে আপনি 1 মিনিট ওখানে দাঁড়ান এবং ঈশ্বরের কাছে 1 মিনিট, আজকে আপনি নাম ধরার দরকার নেই, আপনি জানেন যে আপনি কাকে ক্ষমা করতে পারছেন না, আজকে 1 মিনিট আপনি তার জন্য প্রার্থনা করুন। এই জন্য ঈশ্বর তিনি বলছেন যে তুমি তোমার প্রতিবেশীকে এবং যারা তোমার শত্রু তুমি তার জন্য প্রার্থনা করো। ঈশ্বরের সন্তানরা, আজকে আপনি 1 মিনিট চোখ বন্ধ করুন এবং আপনি তাদের জন্য প্রার্থনা করুন। যদি করতে পারেন, আজকে আমি বিশ্বাস করি আপনার জীবনে ঈশ্বর ব্লেসিং দান করবে। ঈশ্বরের সন্তানেরা, আজকে 1 মিনিট আপনি চোখ বন্ধ করুন। ও রাবা খারাবা শিখারা মান ধারাবা সুহালাবা কান ধারাবা। প্রভু, আমি জানি না প্রভু যে আমি কার জীবনে কাকে আমি কত কষ্ট দিয়েছি, আমি জানি না প্রভু আমার ব্যবহারে কে কত কষ্ট পেয়েছে। বাট আমি আজকে তোমার কাছে বিনতি করি যে প্রভু, আমি যদি কারো উপরে রেগে আছি, আমি যাকে ক্ষমা করতে পারছি না, আজকে প্রভু আমি তার জন্য প্রার্থনা করি প্রভু, সেই সন্তানকে তুমি ক্ষমা করে দাও। তুমি আমার প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা বাবাকে, প্রত্যেকটা ভাইকে, প্রত্যেকটা দিদিকে, প্রত্যেকটা মেসোকে, প্রত্যেকটা মাসিকে, প্রত্যেকটা আন্টি আঙ্কেলকে আজকে প্রত্যেককে প্রভু তুমি আশীর্বাদ করে দাও। আজকে যিশু, যদি তাদের জীবনে আজকে তারা কাউকে ক্ষমা করতে পারছে না, বাট আজকে তুমি তাদের হৃদয় কথা বলো যেন তারা তাদেরকে ক্ষমা করতে পারে। ঈশ্বর প্রভু, তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, তুমি ক্ষমা করে দাও প্রভু, তুমি ক্ষমা করে দাও। আজকে তারা প্রভু যে যন্ত্রণায় পড়ে আছে, যে কষ্টে পড়ে আছে, যে দুঃখে পড়ে আছে, আজকে প্রভু তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আজকে যেন প্রভু তারা যাদের উপরে রেগে আছে, যাদের উপরে শয়তান তাদেরকে মনোমুগ্ধ কঠিনত হৃদয় দিয়েছে, আজকে প্রভু সেই হৃদয়কে তুমি বরফের মতো গলে দাও প্রভু, তুমি গলে দাও। ও রাবা খারাবা শিখারাবা মান্থারাবা শিখালাবা কত্তান্দারাবা, ও রাবা সন্থারাবা সুহারাবা বেকরাবা থেন্দিরিয়াবা রাবা শিখারাবা মান্থারাবা সুকত্তারাবা। যিশু নামে পিতা তুমি ব্লেস করো, যিশু নামে প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। আজকে দ্যাট ইজ দ্য টাইম প্রভু। আজকে হে পবিত্র আত্মা, আমি তোমাকে এই সময় জাস্ত করি প্রভু। আজকে প্রভু যারা এই ইউটিউবের মধ্য দিয়ে প্রভু, এই অনলাইনের মধ্য দিয়ে যে সন্তানেরা তোমার বাক্য শুনছে, আজকে তাদের জীবনে প্রভু যদি কোনো কষ্ট থাকে, যন্ত্রণা থাকে, আজকে যদি তারা কাউকে ক্ষমা করতে পারছে না, বা তুমি তাদেরকে ব্লেস করো যেন তারা ক্ষমা করে দেয়, এবং তুমি তাদের জন্য যে আশীর্বাদ তুমি রেখেছো, যে আশীর্বাদ তুমি রেখেছো, সেটা তুমি তাদের কাছে পৌঁছে দাও প্রভু, তুমি পৌঁছে দাও প্রভু। তুমি প্রার্থনা করি যেন প্রভু প্রত্যেকের জীবনে তোমার আশীর্বাদ যেন উথলিয়া পড়ে প্রভু। এই বিনতি প্রার্থনা আজকের এই সকালে আমি তোমার কাছে যিশু নামে যাচনা করি। আমেন, আমেন। ঈশ্বরের সন্তানেরা, আজকে আমি বিশ্বাস করি আজকে আপনার জীবনে ঈশ্বর আশীর্বাদ হোম ডেলিভারি দিবে। আমেন, হালেলুয়া। কারণ আপনি ক্ষমা করেছেন। বাইবেল বলে তুমি যদি ক্ষমা করো আমি তোমাকে করিব। আজকে ঈশ্বরের সন্তানেরা, দ্যাট ইজ দ্য গুড নিউজ, এটা যে ঈশ্বর আজকে তার পবিত্র আত্মার মধ্য দিয়ে আজকে আপনাকে আমাকে এই সকালে অনুশোচনা করিয়েছে যেন আমরা ক্ষমা করিতে পারি। আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, নাম্বার 5 এবং শেষ বিষয়, ঈশ্বরের সন্তানেরা, আজকে খ্রিস্ট বিশ্বাসীদের জীবনের উদ্দেশ্য কি? পবিত্র আত্মার উপরে নির্ভর করা। শুনতে পেয়েছেন? পবিত্র আত্মার উপরে নির্ভর করা। ঈশ্বরের সন্তানেরা বাক্য বলে এফেসীয় তার 5-18 পদে, আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাতে নষ্ট পেয়েছে, কিন্তু আত্মাতে মত্ত হও। ঈশ্বরের সন্তানেরা, আজকে আমরা যেন মন্দতায় যেন মত্ত না হয়, আজকে আমরা যেন কোনো নেশায় মত্ত না হয়, আজকে আমরা যেন কোনো পর্নোগ্রাফিতে মত্ত না হয়, আজকে আমরা যেন মিথ্যাচারণে মত্ত না হয়, আজকে আমরা যেন সমালোচনায় মত্ত না হয়, আমরা যেন কারো প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবার বিষয় যেন মত্ত না হয়। বাট আজকে যদি মত্ত হতে হয়, আজকে যেন আমরা ওয়ার্শিপে মত্ত হই, আজকে যদি মত্ত হতে হয় আমরা ঈশ্বরের বাক্যে মত্ত হবো, আজকে যদি মত্ত হতে হয় আরাধনা মত্ত হবো। কারণ আমি জানি যদি মত্ত আমি আত্মা হতে পারি, তিনি আপনার আমার জীবনে আশীর্বাদ ডেলিভার করবে। আমেন, হালেলুয়া। কারণ তিনি তার ওয়ার্ডে, তিনি তার বাক্যে প্রমিস করেছেন।
ঈশ্বরের সন্তানেরা, আজকে যদি আপনার কাছে বাক্য থাকে লুক তার 11 অধ্যায় 23 পদ, লুক 11 অধ্যায় 23 পদ ঈশ্বরের বাক্যে লেখা আছে, অতএব তোমরা মত হইয়া যদি তোমার সন্তান দিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে তাদিগকে পবিত্র আত্মা দান করে। বুঝতে পেরেছেন ঈশ্বরের সন্তানেরা, আজকে আমরা মন্দ হইয়া আজকে আমরা আমাদের সন্তান দিগকে আমরা খাবার দেই, আমরা তারা যখন আমাদের কাছে মাছ চায় আমরা কিন্তু স্বাদ দেই না, পাঠাও ছেলে আমরা তাদেরকে সেই ঈদ দেই না। বাট ঈশ্বর তিনি বলেছেন যদি তোমরা মন্দ হইয়া, ভালো করে শুনি ঈশ্বরের সন্তানেরা, তোমরা যখন মন্দ হইয়া তোমাদের মধ্যে মিথ্যা থাকার পরে তোমরা অপবিত্রভাবে জীবনযাপন করার সত্ত্বেও যদি তুমি তোমার সন্তানকে প্রেম করতে পারো, কিন্তু এটা কত নিচ্চ অধিক যে তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদের কত আশীর্বাদ দান করে। বাট আজকে যদি এই সকালে আমরা যদি পবিত্র আত্মার উপরে নির্ভর করে চলতে পারি, ব্লেসিং আপনার আমার জীবনে হোম ডেলিভার হবে, কারণ তিনি বলেছেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আজকে আমি জানি না যে আজকের এই সকালে আপনি কত কষ্টের মধ্যে পড়ে আছেন, বাট আজকে কি আপনার সঙ্গে কত খারাপ ব্যবহার করছে আপনি ওটা দেখার দরকার নেই, কি করছে করতে দিন, বাট আপনি তার জন্য প্রার্থনা করুন। ঈশ্বরের সন্তানেরা, আজকে আমি হ্যাভেন মিখা, আমি বুঝতে পেরেছি যে জীবনের পথে চলতে গেলে আপ ডাউনের মধ্যে দিয়ে যেতে হবে, কিছু টাইম পেইন চলে আসবে, কিছু টাইম যন্ত্রণা চলে আসবে, কিছু টাইম আমাকে একাগ্রভাবে চলতে হবে, বাট প্রার্থনাশীল যদি হতে পারে। আমি দেখতে পেরেছি যত আমার জীবনে কঠিন পরিস্থিতি আসছে এবং এখনো চলছে, বাট আমি স্টিল প্রার্থনাশীল হচ্ছি এবং আমি পবিত্র আত্মার উপর নির্ভর করে যাচ্ছি, আমি কন্টিনিউ বাইবেল পাঠ করে যাচ্ছি, আমি কন্টিনিউ প্রার্থনা করে যাচ্ছি, আর আমি দেখতে পাচ্ছি যে কিছু সময়ের মধ্যে আমার ঈশ্বর আমার জীবনে এত ব্লেসিং করছে যেটা আমার জীবনে ডেলিভার হচ্ছে, কারণ সেই ফল আমি দেখতে পেরেছি। আজকে সকালে আমি বলছি আপনি যদি প্রার্থনাশীল জীবনে যেতে পারেন, কঠিনতার মধ্য দিয়ে ঈশ্বর আপনার জীবন আশীর্বাদ করবে, কারণ তিনি বলেছেন যে তোমরা পবিত্র আত্মার উপরে নির্ভর থাকো। আজকে ঈশ্বরের সঙ্গে একমাত্র পবিত্র, এই জন্য দেখেন ঈশ্বরের সঙ্গে ভালো করে ঈশ্বরের বাক্যকে দেখুন, তিনি যখন চলে যান তখন তিনি বলেছেন যে আমি তোমাদের জন্য এক সহায় পাঠাচ্ছি, যেন কি করে যেটা তোমরা জানো না, অনেক সময় তোমরা মিথ্যা ছলনা পড়ে যাবে, বাট এই আত্মা পবিত্র আত্মা তোমাকে সাহায্য করবে। ঈশ্বরের সন্তানেরা, আজকে পবিত্র আত্মা তিনি প্রতিটা সেকেন্ড আপনাকে আমাকে অনুশোচনা করেন। এই জন্য আমরা পাপ করি, অন্যায় করি, বাট ঈশ্বরের প্রেম আপনার আমার জীবনে আছে এবং তার অনুগ্রহ আমার জীবনে আছে, তাই আমরা রিয়ালাইজ করি, আমরা অনুশোচনা হই, আমরা অনুতপ্ত হই যেন প্রভু আমাদের পাপ ক্ষমা করে দেয়। ঈশ্বরের সন্তানেরা, বাক্য বলে যখন তুমি তোমার ভুল বুঝতে পেরে প্রভুর কাছে আসো এবং যখন তুমি নিজেকে নত করো, তোমার হৃদয়ের সমস্ত ভাবনা ভার, পাপের ভার, যে ভুলগুলো করেছে, যে ভুলের কারণে অন্যরা কষ্ট পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, যখন তুমি তাদের জন্য প্রার্থনা করো এবং যখন তুমি তাদের জন্য ক্রন্দন করো ঈশ্বরের কাছে, ঈশ্বর বলে যে সাব্বাস সাব্বাস আমার সন্তান। আমি এটাই দেখতে চাই যে অন্যরা কি বলে তুমি সেটা দেখো না, বাট আমি আমার বাক্যে যখন বলেছি যে তুমি অনুশোচনা হও, অনুতপ্ত হও এবং তুমি তোমার পাপ স্বীকার করো, তুমি তোমার ভুল স্বীকার করো, তুমি জানো তুমি কি ভুল করেছো, তোমার কোন কথায় কি কতটা কষ্ট পেয়েছো, হতে পারে সেই টাইমে তুমি ভুল করেছো, বাট তুমি যখন নিজে রিয়ালাইজ করেছো, যখন তুমি তার কাছে ক্ষমা চেয়েছো, যখন তুমি আমার কাছে বাক্যে বিশ্বস্তভাবে এগিয়ে এসেছো এবং তোমার নির্ভরতা আমার উপরে রেখেছো, তোমার ভরসা আমার উপরে রেখেছো, তোমার চিন্তা ভাবনা আমার উপরে রেখেছো এবং তোমার নির্ভরতা আমার উপরে রেখেছো, এটার মধ্য দিয়ে আমি তোমার জীবনে আশীর্বাদ করবো। যে সম্পর্ক ভেঙে গিয়েছো ওটা আমি তোমাকে জুড়ে দেবো, কারণ আমি তোমাকে প্রেম করি, আমি তোমাকে ভালোবাসি। আজকে দ্যাট ইজ দ্য টাইম ঈশ্বর বলছেন যেন আমরা পবিত্র আত্মার উপরে নির্ভর করে চলতে পারি। আমি বিশ্বাস করি ঈশ্বরের সন্তানেরা, আজকে আমি কনফিডেন্স সহিত বলছি, আমি বিশ্বাস করি আজকের এই বাক্য আপনার জীবনে আশীর্বাদ করবে, কারণ আজকে আমরা স্বয়ং পবিত্র আত্মার উপরে নির্ভর করে আজকে আমরা আমাদের সমস্ত পাপ আমরা স্বীকার করেছি ঈশ্বরের কাছে, আর তিনি বলেছেন যখন আমরা ভালো করে শুনো, যখন আমরা আপন আপন পাপ স্বীকার করি তখন আমরা বিশ্বস্ত ধার্মিক। আমেন আমেন, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আজকের এই পবিত্র বাক্যে আজকের এই সকালে যারা শুনছেন এবং যারা দেখছেন, প্রত্যেকের জীবনে ঈশ্বরের বাক্যে আশীর্বাদ উপচিয়া পড়ুক। আমেন আমেন।